এই জোরে বলা যাবে না, ভালো করে বুঝে নিয়ত করে আসবেন, নিয়তে বরকত, নিয়ত করবেন তারপরে আসবেন, তার আগে আসবেন এখানে। যে কতজন আছেন বাবা যে আমি খুশি, যদি লোক নাও থাকতো তাও আমি খুশি। যদি বলেন কেন, জান্নাতের বাগানে যদি আল্লাহর বান্দাবান্দি না থাকে, আল্লাহ তার স্পেশাল ফোর্স ফেরেশতাকে পাঠিয়ে পুরো জায়গাটা ভরাট করে দেন। জোরে বল। আর কি হয়, ইন্না লিল্লাহিল মালাইকাতা ইন্না লিল্লাহিল মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা যারা এই জান্নাতের বাগানে বিচরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই জান্নাতের বাগানে উপস্থিত হন, তাদের পাশে বসে থাকেন। আর তারা যখন দরুদ পড়ে, সালাম পড়ে, ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। তারপরে আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন। তারপরে নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন, জোরে বলবেন না। আর এদিকে উমাইয়া ইবনে খালদ বিলালকে অত্যাচারের রুলার চালাচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আপনি আমরা যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে চাই, ও যুবকেরা, আমাদের জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চাই, তাহলে ও যুবকেরা, আমাদের জীবনের থেকে, সন্তানের থেকে, পুত্র থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, আমাদের জীবনের থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। আমাদের জীবনে থেকে কাকে মহব্বত করতে হবে? রাসূলকে মহব্বত করতে হবে। যদি সফলতা আনতে চান দুনিয়াতে এবং আখিরাতে, আপনার কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, কি চাই? আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি চাই, ভালো সুপাত্র চাই, ভালো সুপাত্রী চাই, কি চাই আপনি? হে যুবক, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডক্টর হতে চাও, ব্যারিস্টার হতে চাও, তুমি অ্যাডভোকেট হতে চাও, তুমি কি হতে চাও? তুমি সব নিয়ত করে জান্নাতের বাগানে বসো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার মনের আশাকে পূরণ করে দেবে। জোরে বলুন, এটা সেই জায়গা। ভালো করে আমার ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুর্বার গতিতে কাফেরদের ভয় না করে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। রাসূলুল্লাহ কাউকে ডরে না, একাই তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন আর আল্লাহর রাসূল খবর পাচ্ছেন যে উমাইয়া ইবনে খালফের কাছে একজন দাস আছে, একজন গোলাম আছে, সে কালো, সে বেটে, তাকে অতিরিক্তভাবে অত্যাচার করে। তা বিশ্বনবী রাসূলুল্লাহ কিচ্ছু বলে। একদিন বেলাল হুজুর অসুস্থ হালাতে আছেন, হঠাৎ করে তার মনিব অর্থাৎ উমাইয়া ইবনে খালফ বলছে, বেলাল তোমাকে একটা কাজ দেব, যে কাজটা একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। কি? তোমাকে কিছু আটা দেব, সেটা সুন্দর করে পিষে দিয়ে তোমাকে আমার কাছে হাজির করতে হবে। তা বেলাল হুজুর চিন্তা করছেন যে আমি শরীর অসুস্থ, আমি অসুস্থ শরীর নিয়ে কি করব? কিন্তু যেহেতু আমার মুনিব বলেছে আমাকে করতে হবে, নাহলে অত্যাচারের পর অত্যাচার করবে। বেলাল হুজুর রাজি হলেন। রাতের বেলা তিনি যখন জাতা নিয়ে আপনার আটা পিষতে শুরু করলেন, বেলাল হুজুর অসুস্থ হয়ে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। সকালবেলা উমাইয়া ইবনে খালফ এসে দেখছেন বেলাল হাফ কাজ করেছে, হাফ করতে পারে। বেলালকে দাঁড় করিয়ে বেলাল হুজুর যখন এই কথাগুলো রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছেন, তিনি বলছেন যে আমাকে দাঁড় করিয়ে উমাইয়া ইবনে খালফ আমার বুকে এত জোরে একটা লাঠির আঘাত করেছিল, আজও সে যন্ত্রণা আমি বেলাল অনুভব করি।
কিন্তু আমি ভুল করেছি বলে, তার কাজ সম্পন্ন করতে পারিনি বলে সে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে। একদিন, দুদিন, 3 দিন ধরে আমার কোনো খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই। আমাকে অকাট্য ভাষায় কুরুচিকর মন্তব্যের পর মন্তব্য করেই যাচ্ছে। কিন্তু আমি বেলালের কাছে, মক্কার যুবকরা আসছে, হাসি ঠাট্টা করছে, ইয়ার কি মারছে, হ্যাঁ, এমনকি আমার গায়ে থুতু নিক্ষেপ করে তারা জেলার মতো চলে যাচ্ছে। একটা কেউ আমাকে সাহায্যের জন্য কাছে, কেউ আমি কাউকে আমার কাছে পাই। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতে পায় বেলাল হুজুরের কাছে বহু মানুষ জড়ো হয়ে আছে। আল্লাহর রাসূল টুক 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 করে এগিয়ে যায়। না না না, বেলাল হুজুর বলে, মক্কার মানুষেরা আমাকে কেউ একবারও সাহায্য করলো না। কিন্তু না না না, আল্লাহর রাসূলকে যখন দেখতে পেলাম, আমি মনে মনে ভাবলাম, এই একজন ব্যক্তিকে আমি মক্কার জমিনে কোনোদিন দেখি নাই। কিন্তু না না না, আমি এমন করে এত সুন্দর ব্যক্তি, এত স্বচ্ছ ব্যক্তি, এত উজ্জ্বল ব্যক্তি আমি কখনো দেখি নাই। বেলাল হুজুর মনে মনে চিন্তা করে, না না না, ইনি হয়তো কোনো মহামানব হতে পারে। অবশ্যই অবশ্যই এই ব্যক্তি আমাকে তাচ্ছিল্য করবে না, আমার কাছে হাসি ঠাট্টা করবে না, না না না, হয়তো আমাকে সহযোগিতা করবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের কাছে এগিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা বাড়ি কোথায়? বলছে, না না না, আমার বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়, আমি উমাইয়া ইবনে খালফের গোলাম, উমাইয়া ইবনে খালফের দাস। না না না, আমার মনিব আমাকে অত্যাচার করেছে, আজ 3 দিন ধরে ঘরের বাইরে বার করে দিয়েছে, একটু পানি পর্যন্ত পান করতে দেন না। এই যুবকেরা, আল্লাহর রাসূল চিন্তা করলেন, না না না, এখন কথা বলা যাবে না, আগে জানটাকে বাঁচাতে হবে, আগে কিছু খাবার দিতে হবে, আগে কিছু দিতে হবে, কিছু ক্ষুধা নিবারণ করতে হবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বেলাল হুজুরের সঙ্গে কোনো কথা না বলে আল্লাহ রাসূল নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। হে যুবকেরা, পিছন থেকে বেলাল মনে মনে চিন্তা করে, চিৎকার দিয়ে বলে যে, না না না, আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি হয়তো একজন মহামানব, না না না, আপনি আমাকে সাহায্য করবেন, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু না না না, আমি দেখছি আপনিও সেই মক্কার যুবকদের মতো, আমার কথা না শুনে আপনি চলে যান। ও যুবকেরা, আমার দয়ার নবী একটাও কথা বলে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে কাঁদতে কাঁদতে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ 3 দিন ধরে আপনি কিছু খান নাই, আজ 3 দিন ধরে ঘরের মধ্যে কিছুই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ব্যক্তি 1 গ্লাস দুধ কিছু খাজুর দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুধটা আপনি পান করে নেন, খাজুরটা আপনি খেয়ে নেন। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি এমন ভাবে কাঁদবেন না, আপনার কান্না আমি আয়েশা সহ্য করতে পারি না। ওই সময় দয়ার নবী বললেন, আয়েশা, আমি এই মাত্র দেখে আসলাম, একজন গোলাম 3 দিন না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মনিব তাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না, 1 গ্লাস পানি পর্যন্ত পান করতে দেয় না। না না না, ও আয়েশা, শোনো
শোনো, আমি রাসূলুল্লাহ ক্ষুধার্ত থাকবে তবিয়ত চাও, কিন্তু আমার উম্মত ক্ষুধার্ত থাকবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে ওই দুধের গ্লাসটা তুলে দিলেন, খাজুরটাও তুলে দিলেন। আমার দয়ার নবী ছুটে 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 পুনরায় বেলাল হুজুরের কাছে গিয়ে বেলালের সঙ্গে কোনো বাক্য না করে, কোনো কথা না বলে, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ নিজে হাতে দুধটাকে বেলাল হুজুরকে পান করিয়ে দিলে। জোরে বলুন না। আর নিজে হাতে এক গ্লাস দুধ পান করিয়ে দিলেন, আর কি করলেন, খাজুরটাকে খাইয়ে দিলেন। বেলাল নিজে শর্মিন্দা হয়ে গেলেন যে হায় হায়, আমি কার পিছনে কি বললাম। ওই জন্য পিছনে কোনো কিছু বলতে না, যা বলতে হয় সামনা সামনা। বাবাজি যা বলতে হয় কি সামনা সামনি বলতে হয়, পিছন দিয়ে কোনো কথা বলতে নেই। কারণ মানুষটার মনের ভিতরে কি চলছে, আপনার প্রতি মহাব্বত চলছে কি হিংসা চলছে, সেটা আমি আপনি কি অবগত? কথা বলা আল্লাহ জানে। সে যদি আপনার প্রতি মহাব্বত রেখে গিয়ে যায়, আপনি মনে করছেন ওটা হিংসা করছে, তাহলে তো খারাপ জিনিস। আপনার গুনাহ হবে, আপনি যে নেকির কাজ করবেন আপনার নেকিটা তার কাছে যাবে, আর সে যে গুনাহ করবে তার গুনাহটা আপনার কাছে চলে আসবে, উল্টো হয়ে যাবে। কিন্তু আমার বাবাজিরা, আমার মুস্তাফা জানে রহমান কোনো কথা বললেন না, আগে বেলাল হুজুরের ক্ষুধা নিবারণ করলেন। জোরে বলে আল্লাহ রাসূল বললেন এই কলেমা পড়ো, রাসূল এই কথাও বলেননি, রাসূল নিজের পরিচয়টুকু দেননি। যারা বলছে জোর করে তরোয়াল দেখিয়ে ভয় দেখিয়ে মানুষকে ইসলামের মধ্যে দাখিলা দিয়েছে, আপনারা যেটা বলছেন ধারণা ভুল। আপনি একটু ভালো করে শুধরে নেন, জেনে নেন যে কিভাবে ইসলামটাকে আমার রাসূলুল্লাহ প্রচার করেছেন। আল্লাহ রাসূল কি করলেন, প্রথম স্টেপ কমপ্লিট করলেন। দ্বিতীয় স্টেপে আল্লাহ রাসূল বেলাল হুজুরের হাত ধরে বলছে চলো, তোমার যে অবশিষ্ট কাজটা বাকি আছে সেই অবশিষ্ট কাজ আমি বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে হাতে করে দেব। জোরে বল, অবশিষ্ট কাজটা আমি করে দেব। এরকম কেউ আছে দুনিয়াতে? এরকম নেতা পাওয়া যাবে? তা বলে জগৎ নেতা, বিশ্ব নেতা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে আপনি চিন্তা করে বিশ্বনবী বলছে চলো আমি যাচ্ছি। বেলাল হুজুরকে হাত ধরে আল্লাহ রাসূল নিয়ে গেলেন বেলাল হুজুরের ঘরে। বাকি কাজগুলো করার আগে আল্লাহ রাসূল নিজের চাদর মোবারকটা বেলালের জন্য বিছিয়ে দিলেন। বেলালকে বলছে তুমি অসুস্থ বাবা, তুমি অসুস্থ, তুমি শুয়ে যাও, বাকি কাজটা আমার হাতে ছেড়ে দাও। বেলাল হুজুর শুয়ে গেলেন। আল্লাহ রাসূল নিজে হাতে জাতা ঘুরিয়ে 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 আটা পিষে কমপ্লিট করে আল্লাহ রাসূল যখন উমাইয়ার ঘর থেকে বেরোচ্ছেন, হঠাৎ করে বেলাল হুজুর চোখটা খুলে দেখছেন যে বিশ্বনবী মুস্তাফা বেরিয়ে আছেন। তখন রাসূলুল্লাহর পরিচয় বেলাল হুজুর জানেন না, হাতটা ধরেছে, হাত ধরে বলছে আপনি যাচ্ছেন কোথায়? আমি আমার গন্তব্য স্থলে যাচ্ছি। বলছে না, আপনার পরিচয়টা দিয়ে যান, আপনি কে? মক্কার যুবকরা আমাকে তাচ্ছিল্য করে, মক্কার যুবকরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আর আপনি সেই মক্কায় থেকে আপনি নিজে না খেয়ে আমাকে দুধ পান করালেন, আমাকে খাজুর খাওয়ালেন, এমনকি আমার অবশিষ্ট কাজগুলো আপনি সম্পূর্ণ করলেন। কে আপনার এই নরম হৃদয়? আমি মুগ্ধ। আপনি কে? বলছে আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। যেই বলেছে বেলাল হুজুর হাত ছেড়ে দিয়ে নিজের বুক দিয়ে রাসূলুল্লাহর পাটাকে কষে ধরেছে। জোরে বলবেন, পা মোবারক ধরে বলছে না, আমি আর উমাইয়ার গোলাম থাকতে চাই না, যে আপনার গোলামি করতে চাই। কারণ এখনই আমার যে নিয়ত, আমার যে উদ্দেশ্য, আমার যে আশা, আমার যে আকাঙ্ক্ষা, যে একজন মহামানব যার নাম মুহাম্মদ মুস্তাফা, তাকে যদি কোনোদিন পেয়ে যায় আমি তার হাতে হাত দিয়ে নিজের জীবনটাকে তার কাছে ছুঁতে দেব। কিন্তু না, আমি আপনাকে যেতে দেবো না, আপনি আমাকে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানান। রাসূলুল্লাহ কি বলছে দেখে, এই আমার দয়ার নবী কি বলছে দেখে। আমার দয়ার নবী বলছে বেলাল, এমনি তো উমাইয়া ইবনে খালদ তোমাকে অত্যাচার করে। বাবাজি ভালো করে ওয়াজ বুঝবেন, এমনি তো উমাইয়া ইবনে খালদ তোমার প্রতি অত্যাচার করে,
আর তুমি যখন মুহাম্মদ মুস্তাফার কালেমা পড়বে, তুমি যখন মুসলমান হবে, উমাইয়া এই অত্যাচারের মাত্রাটা আরো দ্বিগুণ 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 ভাবে বাড়াবে। তুমি সহ্য করতে পারবে না, বরঞ্চ তুমি যেমন আছো তেমন থাকো। বলছেন না? বলছেন না? আপনি তো কোরআনে ঘোষণা দিয়েছেন, আপনি তো জোরে জোরে যখন আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করে আপনার সাহাবাদেরকে আপনি জানিয়েছেন যে আমার সাহাবারা যার ভিতরে তিনটে জিনিস থাকবে, তিনটা আমল থাকবে দুনিয়ার জমিনে, সে যেই হোক না কেন, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। অর্থাৎ এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোন নারী, কোন পুরুষ, কোন যুবক যুবতী আপনার দ্বারাই, আমার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? বিলাল। বেলাল সব শুনেছে, কিন্তু রাসূলুল্লাহকে এবারে মৌকা পেয়েছে আমার রাসূলকে ছাড়ে, বলছে আপনি ওটা আমার হাতে ছেড়ে দেন, কারণ আমি বেলাল আপনাকে যেদিনে দেখেছি সেদিন আমার জীবনের থেকে বেশি মহব্বত করে ফেলেছি। জোরে আল্লাহ রাসূল বলছে বেলাল এখনো ভেবে দেখো কি করবে। উমাইয়া যে অত্যাচার করছে, এই অত্যাচারের আরো বাড়বে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যাচার সইতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নই। জোরে বলুন। এই মহব্বত দেখে, আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, আপনার বাড়ি থেকে 200 মিটার দূর, আপনার বাড়ি থেকে 300 মিটার দূর, আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি, মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলি মা বাপকে মহব্বত করি, আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রাম যারা কবরে শুয়ে আছে আমরা বলি তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু আজকে যদি আপনি এই জান্নাতের বাগানে হাজিরা দেন, বিশ্বাস করুন ওই কবর ওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার স্বামী, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার নাতি পোতরা যারা এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবে, এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই কবরে আল্লাহ সব পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কিন্তু আমি আপনি তো মুখে খাতির, অন্তরে খাতির খুব কম। ভালোবাসা অনেক রকম হয়, দেখতে সুন্দর হলে ভালোবাসা বাড়ে, কাছে পয়সা থাকলে ভালোবাসা বাড়ে, কোনো স্বার্থ থাকলে ভালোবাসা বাড়ে। বুঝতে পেরেছেন? একটা ছেলের হেভি দেখতে, লুকিং ভেরি গার্জিয়াস, একজন বোনের লুকিং ভেরি গার্জিয়াস, তখন কিন্তু সুন্দর দেখতে পেলে মহব্বত বাড়ে। আর কারোর কাছে টাকা থাকে সেখানেও মহব্বত বাড়ে, আর যদি স্বার্থ থাকে সেখানে মহব্বত বাড়ে। কিন্তু আপনি কোনটা নিতে চান? দিলের মহব্বতটা নিতে চান, মুখের মহব্বতটা নিতে চান? জোরে বলেন, কথা বলবেন তো আমার ভাই জানেরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমাইয়া ইবনে খালফকে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আমার জীবনের থেকে আপনাকে বেশি মুহাব্বত করি। আপনি কলেমা পড়িয়ে দেন, রাসূল বলছে পড়াবো না, বেলাল হুজুর বলছে পড়া, উল্টো দেখে। রাসূলুল্লাহ বলছে তুমি যদি কালেমা পড়ো, অত্যাচারের পর অত্যাচার, আর তুমি যদি এরকম থাকো কিচ্ছু হবে না। বেলাল বলছে না, আমি ছাড়বো না আপনাকে। তা আল্লাহ রাসূল কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না ভাইজান। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছে একজন মুমিনকে আমি 5টা বিষয়ে পরীক্ষা করব। এক, তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। এখন বুকে হাত দিয়ে বলেন তো ভয় কাদেরকে আমরা ভয় করি? কথা বলে আল্লাহ বলছে অর্থ দিয়ে পরীক্ষা করব। তোমরা যে চাষবাস করো চাষটাকে ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করব। যৌবন দিয়ে পরীক্ষা করব, পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করব।
আর রাসূলুল্লাহ যখন বলছেন, একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, তা আল্লাহ যখন পরীক্ষা নেবে ওয়াহুম লা ইফতানুন, তা আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় তাহলে আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? কি সাজা দেবে? আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ সেই বান্দা বান্দির, সেই উম্মত উম্মতির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন তো, তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি একটু তাকবীর দেন, নারে তাকবীর। আপনার গ্রামের যুবক ছেলেগুলো একটু জানুক যে কিছু লোক বসে আছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি, এ বাবু ওই চেয়ারটা তুলে দাও তো। বাবাজি চেয়ারে বসো। না না, চেয়ারে বসো। বয়স্ক মানুষ চেয়ার, বাবাজি চেয়ার। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, চেয়ারে। তাহলে আমি যদি হাত তুলি আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? ইনশাআল্লাহ বলবেন না? হ্যাঁ বলবেন না? বলে ইনশাআল্লাহ। আরে না পারলেও বলে হজে যেতে পারবে না, না বলবেন না, বলে ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যা হবে ইনশাআল্লাহ বলবেন। বুঝতে পারছেন? কোথায় ইনশাআল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলে আমরা তো জানি না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। তাই একজন কবি বলছেন, শুরুতে হয় বিসমিল্লাহ, প্রশংসায় সুবহানাল্লাহ, শুকরিয়াতে কর মুমিন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। হ্যাঁ আমার বাপেরা একদম যখন কোনো কথা হবে ডাইরেক্ট বলে ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে আমি যদি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে? ওই একবার চেক করি দেখি, দেখি জোরে হাত তুলে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন, হাতটা তুলছেন, হাত তুলে দেখবেন মজলিস গরম হয়ে যাবে। বুঝতে পারছেন না বাবাজি? আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, আল্লাহ কিন্তু আমাদের সাথে আছে। বুঝতে পারছেন না? আমাদের সাথে আমার আল্লাহ আছে। আর আল্লাহ আছে বলে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করতে পারছি, তাই না? আর আল্লাহ আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটা আরবি মাসে রজব মাস, তাই তো? এই কথা বল।